নিপীড়ন, যে আপনাদের সঙ্গে যাতে সাক্ষাৎ না হয়, আপনাদের কাজ যদি আমি না করতে পারি, এই জন্য আমাকে কোনো নির্বাচনও করতে দেওয়া হয় না। আমাকে জেলে নেওয়া হয়েছে, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এমনকি 5ই আগস্টের পরের দিন আমি জেল থেকে বেরিয়েছি। কার দেওয়ানগঞ্জের উন্নয়ন হোক, এটা নিশ্চয়ই অন্য লোকেরা চায় না। আমার সময় আমাদের এখানে যে উন্নয়ন হয়েছে, স্কুলটা কিন্তু অন্তর্ভুক্ত আমাদের সময় হয়েছে। এই যে আজকে আমার সঙ্গে যারা উপস্থিত হয়েছেন এখানে, আমাদের থানার সেক্রেটারি সাদা সাহেব জানে, মুসা সাহেব, হারুন সাহেব, তারপরে বিদ্যুৎ চেয়ারম্যান, এখানে লিয়াকত, মঞ্জু আসছে সাথে, আমাদের সাংবাদিক ভাইরাও আছে, আপনারা জানেন। আমাদের এখানে খুব আমার বক্তৃতা দিতেই কষ্ট লাগে যে এতদিন পরে আপনাদের সঙ্গে দেখা, একটু আবেগও মনে হয় যে এই লোকগুলির সঙ্গে আমি দেখা করতে পারিনি, আমাকে রাখছে, আজকে তারা রাখলো আমাকে, আপনাদের কোনো কাজ করতে দিল না। এই জন্য আল্লাহ বিচার হয়েছে, এবং আল্লাহ বিচার এমন হয়েছে যে পুরো পৃথিবীতে এমন নজির নাই। প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, এমপিরা, বড় বড় নেতারা, যারা যারা চুরি করছে, যারা যারা এই দেশকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল, সকলে একসঙ্গে পলায়ন করছে। আমি কারো প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখি না কোনো সময়। এখনো যারা ধরেন আওয়ামী লীগের সমর্থক ছিল, তাদের ব্যাপারে কিন্তু আমি চিন্তা করি, তারা কি করবে। এই আওয়ামী লীগ তার কোনদিন আসবে না, এখানে কোনদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। আমরা দেখে যেতে পারবো না যে আওয়ামী লীগ নামে কোন সংগঠন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে ওই লোকগুলো কি করবে? ওই লোকগুলো তো আমাদের দেখে রাখতে হবে, তাই না? আমাদের এলাকার লোক যারা অন্যায় করেছে, অবিচার করেছে, যাদের নামে কেস হয়েছে, যারা হত্যা করেছে, রাহাজানি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তাদের কথা বাদ দিলাম। কিন্তু সাধারণ মানুষ যারা আছে, তাদেরকে আমাদেরই দেখে রাখতে হবে, তাই না? এটা আপনাদের একটু মনে রাখতে হবে। আমরা সকলে মিলে দেওয়ানগঞ্জের মানুষ, দেওয়ানগঞ্জকে ঐক্যবদ্ধ রাখা আমাদের দায়িত্ব। আমাদের যে মা বোনরা এখানে আছেন, আমি দেখে খুব ভালো লাগতেছে, কারণ অর্ধেক ভোটার কিন্তু মা বোনরা, অর্ধেকের বেশি প্রায় আমাদের দেওয়ানগঞ্জে 51%। কাজেই আপনাদের সহযোগিতাটা বেশি লাগবে, কারণ আপনাদের বাড়িতে কাজ থাকে, অনেক কিছু থাকে আর কি, আপনারা আসতে পারেন না, ভোটের দিন অনেক কাজ ফেলে আসতে হয়। তারপরেও আমি অনুরোধ করবো, এই একটা দিনের জন্য, এই 17-18 বছর আমরা কষ্ট করেছি, একটা দিনের জন্য আপনাদের এই কষ্টটা করতে হবে। ভোট সকলকে দিতে হবে এবং সকাল সকালেই ভোটটা দিতে হবে। এটা আপনাদের কাছে প্রথম অনুরোধ। আপনারা অনেকেই হয়তো ভোট দেন না, এই 18 বছরে ভোট দিতে পারেন না, আপনারা দিচ্ছেন, অনেকেই একজন এসে ভোট দিচ্ছেন আর একটা বই পড়া মারা গেছে। আমরা এখান থেকে উদ্ধার চাই, আমরা এই রাজনীতি চাই না। আমরা এমন রাজনীতি চাই যে রাজনীতিতে স্বচ্ছতা থাকবে, মানুষ সমান অধিকার পাবে এবং মানুষ নিজের ভোট নিজে প্রদান করতে পারবে। অনেকেই ভোটার হয় নাই তখন, আমি যখন এমপি ছিলাম, এখানে যারা বসে আছে বুঝতে পারতেছি যে তারা ভোটারই হয়নি। আবার যারা ভোটার হয়েছে তারা ভোট দিতেও পারে না। এই যে একটা অবিচার, এই অবিচারের অবসান হয়েছে সামনে। এই অবিচার, এত অবিচার হয়েছে, সীমা লঙ্ঘন হয়েছে। এই সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিয়েছে। এই গজবকে আর যাতে বাংলাদেশের উপরে গজব না পড়ে, এই জন্য আমাদেরকে তাদের মতো কোনো কাজ আর করা যাবে না। আমাদের যে নেতা কর্মী আছে, আমি বলে দিচ্ছি, তারা যা করছে একজনের প্রতিশোধ নিয়ে আমাদের করতে হবে, এইটা কিন্তু করা যাবে না। এটা করলে তাহলে তো আমরা আরো সমান হয়ে, এই সমান হওয়া যাবে না। হ্যাঁ, যারা অন্যায় করছে তাদের বিচার হচ্ছে,
কিন্তু আমরা ওদের মতো অন্যায় করব না। এবং যদি কেউ অন্যায় করে থাকে, ধরেন 17-18 বছর ধরে আমাদের বিএনপি নেতা কর্মী সমর্থক ভাই বোন মুরব্বী যারা এই বিএনপিকে ভালোবাসত, ধানের শীষকে ভালোবাসত, তাদের উপরে কিন্তু অনেক অন্যায় অত্যাচার হয়েছে। যেমন ধরেন বিধবা ভাতা আসছে, বয়স্ক ভাতা আসছে, কাবিখা আসছে, টিআর আসছে, রাস্তা করার জন্য টাকা আসছে, গম আসছে। এইগুলি মানে 10 ভাগের 1 ভাগ কাজ হয়েছে, 10 ভাগের 1 ভাগ মানুষকে দিয়েছে, আর 9 ভাগই তারা খেয়েছে। এই জিনিসটা আমি হতে দিব না। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আপনারা জানেন একবার আমি নির্বাচিত হয়েছিলাম এবং এখানে ছিলাম, আপনাদের এখানে ছিলাম। আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে আমার মনে পড়ে, অজান্তে হতে পারে, কিন্তু আমি নিজে করিনি। ঠিক আমার এই কষ্ট যে আমি আর কোনোবার আপনাদের কাজ করতে পারলাম না। পরের বার ইচ্ছা ছিল নতুন প্রজন্মের জন্য কিছু করা, কিন্তু সেগুলো হয় না। যাই হোক, আচ্ছা বক্তৃতা পরে দাও, স্লোগান পরে দাও। আমাদের এই যে এত অবিচার অত্যাচার অন্যায় হয়েছে, তারপরে আমরা একটা প্ল্যান করেছি এবার কি করি। এই দেওয়ানগঞ্জে আমাদের একটা সুন্দর একটা প্ল্যান করেছি যে এত মানুষ দরিদ্র, অর্ধ দরিদ্র এবং মধ্যবিত্ত, অর্ধ মধ্যবিত্ত এরকম লোক অনেক আছে। তাদের জন্য আমরা 2টা খুব তাড়াতাড়ি খুব কাজ করব যদি নির্বাচন সুন্দরভাবে হয়, এবং আমাকে যদি আপনারা সকলেই ভোট দিয়ে যদি পাস করে পাঠান, আমি 2টা কাজ প্রথমেই করব। সেই 2টা কাজ হলো, একটা হলো মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড। এই যে ফ্যামিলি কার্ড, এরকম একটা কার্ড আমরা প্রায় বাংলাদেশে 5 কোটি কার্ড দিলাম। তাতে করে দেওয়ানগঞ্জের মধ্যে অন্তপক্ষে 50,000 1 লাখ আমরা পাবো। এই 50,000 পরিবারকে এই কার্ডগুলি দিব, যাতে করে প্রতি মাসে তারা 2,500 থেকে 3,000 টাকা করে প্রতি মাসে সরকার থেকে পায়। এটা কিন্তু পুরুষদের দিব না, সব মেয়েদের। কারণ পুরুষ মানুষদের দিলে হবে কি, তারা এই কার্ডটার টাকাটা নিয়ে চায়ের স্টলে বসে সবাই খাওয়া দাওয়া করে সব শেষ করে ফেলবে বাড়ির জন্য। এটা মহিলাদের দিলে তারা কিন্তু থাকবে, তারা সংসারের জন্য কিছু কাজ করবে, ছেলে মেয়েদের জন্য কিছু কাজ করবে এবং কিছুটা কিছু সঞ্চয় করবে। এটা আজীবন কিন্তু আমরা এটা দিতে থাকবো। যতদিন আপনারা বেঁচে আছেন ততদিন যারা ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তারা মৃত্যু পর্যন্ত তাদেরকে এই প্রতি মাসে মাসে এই ভাতাটা আমরা সরকারের থেকে দিব। কাজেই একটু হলেও যে সংসারের যে অভাব অনটন, এটা মহিলারা মেটাতে পারে, সম্মান পাবে। আর এই অনেক সময় হয় না, হাজবেন্ডের সঙ্গে ঝগড়াঝাটি হয়, ঠিক আছে তুমি খাবার না দিলা, না আল্লাহ চাল আবার টাকা দাঁড়াতেছি, এবং ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য একটু সাহায্য করে। অতএব মহিলাদের প্রায়োরিটি আমরা বেশি দিয়েছি। আমাদের এই বাংলাদেশে মহিলারা অনেক দরিদ্র এবং তাদের কর্মস্থান দেয়, কর্মস্থল দেয়, সেই জন্য এই কাজটি প্রথম করব। তাই বলে আবার এই যারা ছেলে মানুষ মানে কৃষকরা আছে যারা, তারা বিরক্ত হন না, তাদের জন্য কৃষক কার্ড করা হয়েছে। তাদের কিন্তু কৃষি কার্ড, এই কৃষি কার্ডের মাধ্যমে তারা মানে অর্ধেক মূল্যে সার পাবে, অর্ধেক মূল্যে বীজ পাবে, এবং ওই যে আপনার বড় বড় যদি পাওয়ার টিলার কিনতে যায়, যন্ত্রপাতি কিনতে যায়, আধুনিক যন্ত্রপাতি কিনতে যায়, তারা এটা ডিসকাউন্ট পেয়ে এই কার্ড দিয়ে কিনতে পারে। সবচেয়ে বড় কথা হলো, কৃষি ব্যাংকে প্রতি বছর লোন হয় না, জানেন তো আপনারা? কৃষি ব্যাংকের লোনে কি করে, রাজনৈতিক নেতারা লিস্ট করে ব্যাংকের সঙ্গে আঘাত করে 500 জনের লিস্ট করলো, 100 জনকে টাকা দিল, 400 জনের টাকা বাইরে দিল, এইরকম করতে। কিন্তু এই কার্ডটা থাকলে তখন আর কাউকে ধরতে হবে না।
কোন নেতার কাছেও যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। এই কার্ডটা নিয়ে যাবে সে কৃষক, কৃষি কার্ড আছে, প্রতি বছর যে লোনটা আসে ৩,০০০ টাকা ৫,০০০ টাকা, সে এই কার্ডটা প্লেস করবে, তার নাম এন্ট্রি হবে, এই কার্ডের বিনিময়ে সে ৩ বা ৫,০০০ টাকা যেটাই আসে এখানে চুরি করা বা কাকে টাকা মেরে দেওয়ার কোনো স্কোপ থাকবে না। এই কাজগুলি আমরা প্রথমেই করব। এমনকি ইমাম, মুয়াজ্জিন যারা এই যে আপনার মসজিদে মাদ্রাসায় যারা থাকে তাদের জন্য একটা ভাতা এখন মাত্র ৫,০০০-৬,০০০ টাকা পায়। তাদেরকে এই ভাতাটা বাড়াই দিয়ে তারা রিটায়ার করলে মৃত্যু পর্যন্ত যাতে, যেমন একটা স্কুলের মাস্টার, একটা সরকারি কর্মকর্তা যেভাবে তারা পেনশন পায়, মৃত্যু পর্যন্ত তাদেরকে একটা পেনশন দেওয়া হবে, যাতে করে তারা এই মুয়াজ্জিনগিরি করে, ইমামগিরি করে তারা অসম্মানিত না হয়, হাত কাঁপতে না হয়। অনেক ছেলে মেয়েরা আছে তারা বাপ মারে দেখে না, এটা হয় বুড়া বয়সে গিয়ে অনেকেই ছেলে মেয়েরা বাপ মারে দেখে না। আমি মনে করি দেখবে এখন থেকে, কারণ আমাদের পরিবর্তিত বাংলাদেশ আমরা করতে চাই। আমরা বাংলাদেশে এমন ভাবে করতে চাই যেখানে সকলের সঙ্গে হৃদয়তা থাকবে এবং আমাদের সঙ্গে সকলের ভালোবাসা বন্ধন, যে ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের স্নেহ করবে, শিক্ষকদের দেখলে ছাত্ররা ভয় পাবে, সম্মান করবে। এখন দেখলে নাই, আছে। এটাকে আবার পুনরুদ্ধার করবো। এখন এই কাজগুলি করার জন্য আগে তো আমাকে সংসদে যেতে হবে নাকি? তাহলে ভোট দিতে হবে কিসে? আমার মার্কা কি? এখানে যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে আমি যদি পাস করে সংসদে যাই, সরকারে থাকি, তখন এই কাজগুলি তড়িৎ গতিতে আমি করতে পারবো এবং এটার সময় আমি বেশি নিব না। এমনকি এখানে আপনাদের দেখেন ওই সময়ে আপনাদের বিপদ পাড়া একটা ব্রিজ, আমি একটু মিস করে দিচ্ছিলাম, এক পাশে হয়েছে আর এক পাশে হয় না। ওই পরে আমি সময় পাইনি আর কেউ পারেও নাই। এই আমি আপনাদের বলে গেলাম, ভাই বোন মা বোনেরা যারা আছেন, আজকে কিন্তু দ্বিতীয় মিটিং করতেছি। এই আজকে আমি দেওয়ানগঞ্জ থেকে শুরু করছি মিটিংটা, যেহেতু আমার ইউনিয়নটা দেওয়ানগঞ্জ, এই জন্য দেওয়ানগঞ্জ থেকে আমার নির্বাচনী সভা আমি শুরু করছি। প্রথম করলাম ওই যে বিএম কলেজ আমিরে কামদা, এখন দ্বিতীয়টা এটা উৎপাদ্য। তো এইখানে এইভাবে আমি সবগুলো করব। 129টি জায়গায় সবাইকে আমি জানাই দেব যে আমাকে কেন আটকে রাখা হয়েছে, কেন আমাকে ভোটে আসতে দেওয়া হয় নাই এবং আমরা কি কি কাজ করব, এই কাজগুলি আমি জানাই দিতে চাই সবাইকে। এই জন্য আপনাদের এখানে যে ব্রিজটা, এই বিপদীপাড়ার ব্রিজ, আপনার একটা হয়েছে আর একটা হয় নাই। এটা কেন হয়নি 18 বছরে? কারণ কেউ দেওয়ানগঞ্জের দিকে দেখে না, দেওয়ানগঞ্জের লোক না তারা, তাই না? এখন দেওয়ানগঞ্জের লোক হইলে না কাজটা করবে। দেওয়ানগঞ্জ যে মায়াটা আছে, এই মায়াটা তো অন্যের থাকবে না। তাই বলে আমি দেওয়ানগঞ্জ দেখবো না তা কিন্তু না, কিন্তু দেওয়ানগঞ্জ তারা দেখে। আমি মনে করি যে আমি আসতে পরে প্রথমেই আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি এই ব্রিজটার পরের যে ব্রিজটা আছে, এটা একেবারে 5-6 মাসের মধ্যে টেন্ডার করে দিচ্ছে, যাতে করে বিপদীপাড়ার কোন রকমের এই ব্রিজ নিয়ে আর অসুবিধা হবে, বিপদ থাকবে না, বিপদীপাড়ার বিপদ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের যে রাস্তা, পূর্ব সাইডে একটা রাস্তা আছে জলিল স্টাইলের সামনে বাড়ি পর্যন্ত, এই রাস্তাটা আমরা কিন্তু একবার দেখেও গেছিলাম, তাই না? কিন্তু আমি আর সময় পাইনি, এখানে পানি জমতো, তারপরে রাস্তা ছিল না, আমি বাড়ি থেকে দেখে গেছিলাম আর সুযোগ পাইনি, আর সুযোগ দেওয়া নেই, আমাকে জেলে নেওয়া হলো, আমাদের নামে কেস করা হলো। যাই হোক, আল্লাহ তাআলা কষ্ট রাখছিল, আল্লাহ আবার হয়তো সুযোগ দিলেন।
আপনারা যদি সবাই চান তাহলে অবশ্যই এখানে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের দোয়া লাগবে, খালি দোয়া না, সাহায্য লাগবে। সাহায্যটা কি? আপনার এই যে সকাল বেলা আপনারা আসছেন এখানে হয়তো 9টার সময় 10টার সময়, ইলেকশনের দিন ভোর 6টার সময় আসতে হবে। কারণ এবার ভোট হলো 7টা থেকে আরম্ভ হবে, 4:30 পর্যন্ত ভোট চলবে। আমরা দুপুরের মধ্যে ভোট শেষ করতে চাই, কি বলেন আপনি? আমাদের ভোট আমরা দুপুরের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, যাতে করে মানুষ এসে দেখে সব খানে সবাই ধানের শীষ ধানের শীষ ধানের শীষ, তখন মনে করবে মানুষে যে আমার ভোটটা নষ্ট করে কি করবো, আমিও ধানের শীষ, যারা অন্য জায়গায় দিতে চায়। এটা হয় না এরকম? এই জন্য আমাদের প্রথমেই এসে যে আমাদের এই কেন্দ্রতে ভরপুর হয়ে একটা দিন কষ্ট করতেই হবে। 18 বছর আমরা কষ্ট করেছি, একটা দিন কষ্ট করব, সারা জীবনের জন্য যে কথাগুলি বললাম আমি সেগুলি চলতে থাকবে। এই আপনাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্স একটা করে দিয়েছিলাম, এখানে স্কুল আছে, ডাক্তার আছে না? ডাক্তার নাই, কেন নাই? বর্তমান ডাক্তার নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই, তাহলে নার্স নাই, তাহলে আমরা এটা করে লাভটা কি? এই লাভটা কারণ কোন নেতা এই কাজগুলি করে না। এটা করতে হবে, নিজের মন থাকতে হবে যে আমার লোক, আপনারা আমার, আমি আপনাদের, এইরকম বন্ধন যদি না থাকে তাহলে এই কাজগুলি কেউ করে না। এইখানে ডাক্তার বাধ্যতামূলক থাকতে হবে, এইখানে নার্স বাধ্যতামূলক থাকতে হবে, এইখানে ওষুধপাতি থাকতে হবে। এই কাজগুলি আমি আপনাদের জন্য করতে চাই। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা কোনো অবস্থাতেই যাতে ওষুধের কারণে এবং চিকিৎসার কারণে অপমৃত্যু, অসুবিধা, অসুখে যাতে না পড়ে, এই কাজটা আমি করতে চাই। এটা আমার প্রতিশ্রুতি। আমার এই হাই স্কুলের উন্নয়ন, এটাকেও একটু ইমপ্রুভ আমি করেছিলাম, আর তারপরে আর কোনো কাজ করা হয়নি। জি না, হয়েছে? আপনারা তো জানেন সব, আর কিচ্ছু হয়নি। এখানে এই ভবনটাকে ঠিক করতে হবে, বিল্ডিং করতে হবে, এবং 4তলা ভবন করবো ইনশাআল্লাহ। কখন করতে পারবো? নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এবং 12ই ফেব্রুয়ারিতে আমাদের ভোট দিতে হবে কিসে? যারা যারা ভোট দিবেন তারা বলবেন, আমি যা যা করতে পারি তাই বলি, আর যেটা করতে পারি না সেটা আমি আগে বলি না, এবং এটা হওয়া উচিত। তাহলে মানুষের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। আমি একটা বলে গেলাম, করলাম না, পরে বললাম উনি তো বড় বড় বক্তৃতা দিয়ে গেছে, করে নেই। এটাতে মানে মান সম্মান কমে যায়, আমি এটা চাই না। আপনাদের মান সম্মান যেমন আমি বজায় রাখতে চাই, আমার মান সম্মানটা তো আপনারা বজায় রাখবেন। কাজেই যারা যারা ভোট দিবেন তারা শুধু বলবেন, আর যারা যারা ভোট দিবেন না কোনো অসুবিধা নেই, আপনার ভোটের অধিকার। না, আপনার ভোটের যে অধিকার আছে, আপনি কিন্তু যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, এই ভোটটাকে কেড়ে নেওয়া হয়েছে। এই অধিকার যে আপনি যে মালিক দেশে, আপনি যে ভোটের একটা মালিক, আপনি যে নেতা নির্বাচন করেন, এটা আপনাদেরকে দেওয়া হয় না। আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছে তাকে দিবেন। কাজেই আমি এখন জানতে চাই আপনারা কারা কারা ভোট দিবেন কিসে, যখন বলবো যারা যারা ধানের শীষে ভোট দিবেন তারা বলবেন, আর যারা দিবেন না তারা বলার দরকার নাই। আমি কিন্তু মাইন্ড করবো না। দিবেন কিসে, এবং এটা যাতে মনে থাকে, এবং আপনারা যে বললেন এই কথা এবং কাজের সঙ্গে যদি মিল থাকে তাহলে আল্লাহ তাআলার রহমত হচ্ছে। কথার সঙ্গে কাজের মিল না থাকলে সেখান থেকে রহমত উঠে যায়। শেখ হাসিনার রহমত উঠে যায় নাই, কারণ কাজের সঙ্গে কথার মিল ছিল না। আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল সকল চুক্তি। এখন আমরা দেখতেছি এই যে 5ই আগস্টের পরে যে চুক্তিগুলো করা আছে, আর বোধহয় 2 বছর 3 বছর আমরা বাংলাদেশ নামক দেশে থাকতে পারতাম।
তারপরে এটা হয়ে যেত ইন্ডিয়া, এবং সেই ইন্ডিয়ায় মুসলমানদের উপর যে অত্যাচার চলে আপনারা তো জানেন, তো জবাই করে করে মারে, এবং সেখানে গরু জবাই নিষেধ, মুসলমানদের কোনো চাকরি নাই, নামাজ পড়ে না, ঈদের নামাজের সময় মানুষ এসে পুলিশরা পিঠে উঠায় দেয়, এইরকম একটা অবস্থা চলে গেছে। মহান আল্লাহ তাআলা রহম করছেন আমাদের। আমরা তো মুসলমান, আমরা সবাই হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু আমাদের ঈমান কিন্তু ঠিক আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না? সবাই তো আল্লাহকে বিশ্বাস করি। এবং এখানে আমি মনে করি যে আল্লাহ তাআলা এই রহমতটা আমাদের দিয়েছেন আমাদের ধর্ম, ইসলাম ধর্মটাকে ঠিক রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আবার এই সুযোগটা দিয়েছেন যাতে করে আমরা নির্বাচন করে এই বাংলাদেশটাকে আমরা বাংলাদেশ হিসেবে ঠিক রাখতে পারি। অসম চুক্তি যেগুলি আছে সেগুলি আমরা ঠিক করে দেব, এবং এই চুক্তি আমরা মানব। কাজেই আমাদের বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব, এটাকে আমাদের বজায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে পরের প্রজন্ম, আমাদের যে ছেলে মেয়েগুলি, এরা কিভাবে বড় হবে? এদের খেলাধুলার অবস্থা কোথায়? কোনো ভালো মাঠ নাই, কোনো ভালো জায়গা নাই, কোনো ভালো আপনার যে শিক্ষাঙ্গনের পরিবেশ, শিক্ষার পরিবেশ নাই। এই মাদকে অনেকে আসক্ত হয়ে গেছে, এগুলিকে বন্ধ করতে হবে এবং সকলের জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, শিক্ষা ব্যবস্থা করতে হবে, কারিগরি ব্যবস্থা করতে হবে। আমি শুধু ছেলেদের জন্য না, মেয়েদের এবং ছেলেদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে চাই, যাতে করে সবাই স্বাবলম্বী হয়। খালি ছেলেরা করবে আর মেয়েরা জীবিত থাকবে, ছেলে মেয়ে সমান অধিকার নিয়ে যদি বাঁচতে পারে, এইটার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে ছেলে মেয়েরা জন্ম, মানে যারা ছোট ছোট আছে, তাদের শিক্ষা ব্যবস্থা অন্যরকম করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে চাই এবং শিক্ষার মানকে উন্নয়ন করে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠন করতে চাই। আপনাদের কাছে আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। আমি আজকে থেকে শুরু করলাম, ইনশাআল্লাহ আবার দেখা হবে কিনা আমি জানি না, হয়তো ইলেকশনের দিন দেখা হবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আজকে যে মিটিং করলাম, আজকে কিন্তু নির্বাচন শুরু হল, তাই না? আচ্ছা, এই যে মাদ্রাসা আমরা মানে মিটিং করতেছি, এটার কোনো উন্নয়ন নাই, এটা আমি লিখে দেবো, এটাকে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। একবারে সব চাই না, এটা আস্তে আস্তে, মানে একদিনে যে পরের দিন, সেদিন আমি একটা মিটিং গেছি, আমার বললো যে কি বললো যে কাল আপনার যেদিন পাস করেন 12 তারিখে, 13 তারিখেই কামটা করে দিতে হবে। 13 তারিখ করে দেওয়া যাবে, আমাদের 13 তারিখ 1 মাস 2 মাস সময় দিতে হবে। এটাও দিতে চায় না, 12 তারিখে পাস করে 13 তারিখে করে তো এটা তো 1-2 মাস সময় দেবে। প্রত্যেকটি কাজের একটা সিস্টেম আছে। আমি এটা করতে হলে একটা টেন্ডার করতে হবে, একটা লিখতে হবে, একটা মানে আপনার টেন্ডার ড্রপ করতে হবে, একটা কন্ট্রাক্টরের কাজ দিতে হবে। এটার জন্য 2-3 মাস সময় তো লাগবে। এই সময়টাও কেউ আর দিতে চায় না। 18 বছরে এত অত্যাচারিত হয়েছে, এখন আর সহ্য হয় না। যাই হোক, এটাই হওয়ার কথা, কারণ আমরা অনেক অবহেলিত, আমরা এই অবহেলা চাই না। আমরা সবাই সবার জন্য কাজ করব, সবাই হিংসা বিদ্বেষ এগুলা ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল হব। আমি আপনাদের জন্য আছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাকে সুস্থ রাখে, আপনাদের সকল কাজ আমি করবো ইনশাআল্লাহ। এখানে যা যা প্রয়োজন আছে আমি এই দেওয়ানগঞ্জকে ঢেলে সাজাতে চাই, যাতে করে আমাদের মা বোনরা সহ ভাই বোনরা এবং মুরব্বীরা শেষ বয়সে দেখে যেতে পারে যে দেওয়ানগঞ্জটা আবার চাঙ্গা হয়েছে, এটা উন্নয়নের জোয়ার বইছে। আমি চাই যে কালী সাহেব, এই যে আমাদের জলিল সাহেব, আমাদের মজিবুর চাচা, তারপরে আমাদের ইয়াসিন কাকা, এই যে আছেন ওরা কতদিন বাঁচবেন বলেন? মানুষের হায়াত তো মানে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, সেটা অন্য কথা, কিন্তু একটা মানুষের বয়স থাকে, বৃদ্ধ হয়ে গেলে মৃত্যুর পথযাত্রী হয়ে যায়।
তারা যাতে দেখে যেতে পারে যে এই এলাকাটা উন্নতি হয়েছে, তাদের মনটা যাতে খুশি মনে বিদায় নিতে পারে পৃথিবীতে, এটা যেটা হয়, এটার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা, সালাম এবং স্নেহ যারা ছোট আছেন তাদের জন্য এবং বড়দের জন্য অনেক শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। তার আগে আবারও শুনতে চাই, আমরা ভোট দিব কিসে? সকলে মিলে একসঙ্গে ভোট দিব কিসে? সকালবেলা এসে ভোট দিব কিসে? এটা যাতে আপনাদের আজকে থেকে আপনারা কিন্তু মিটিং করতে পারবেন, মিছিল করতে পারবেন, পাড়ায় পাড়ায় ছোট ছোট খন্ড খন্ড মিছিল করতে পারবেন। আর আপনারা সকলে এখানে ধরেন 500-700 লোক আছেন, এই 500-700 লোক যাবেন এক আমরা কিন্তু 3584-86 অর্থাৎ প্রায় 3600 ভোট আছে। 3600 ভোটের মধ্যে আপনারা এখানে 700 আছেন, বাকি 3000 তো বাইরে আছে নাকি, ঘরে ঘরে আছে। এইগুলিকে এই যে এই তো যাই হোক 3600 মতো যে আপনার 3600 ভোট আছে, আমরা এখানে আছি 700 লোক, তার মধ্যে 400-500 লোক হয়তো ভোটার, আর বাকি তো ছোট ছোট যারা ভোটার হয়। এই 400 লোককে, এই বাকি যে 3000 লোককে আপনার বলতে হবে যে আমাদের এলাকার জন্য আমাদের ভাই আছে, আমাদের চাচা আছে, বা আমাদের নেতা আছে, যাই বলেন না কেন, আমি আপনারা যেমন আমি মনে করি আপনারা আমার আপন, আমিও আপনাকেও চিন্তা করতে হবে আমি আপনাদের আপন। এই আপন ভেবে নিজেরা, বিশেষ করে মা বোনেরা, আমি জানি মুরব্বীরা দোয়া করবে এবং ছেলে যারা আছে, নেতা কর্মীরা যারা আছে, কেন্দ্র কমিটি করা হচ্ছে, তারাও কাজ করবে। কিন্তু কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই 4000-3000 লোককে আপনার নিজেরা গিয়ে বলতে হবে যে ভোটটা কিন্তু আমরা এবার আমাদের ভাইকে দিব, আমাদের ভাইকে। আপনারা আমার বোন, আপনারা আমাদের বোনের মতো, অনেকেই বোন, অনেকেই ছোট, অনেকে মার মতো, অনেকেই বাবার মতো। এখানে যারা আছেন সকলকে আমি অনুরোধ করলাম আমি যাতে লজ্জা না পাই। আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, আমাকেও লজ্জা দিয়ে না। আপনাদের ভোটটা অনেক বেশি পরিমাণে দিতে হবে, যাতে করে এর কারণে আমি ঠিক কিনা তারেক রহমান প্রধানমন্ত্রী ওনার সঙ্গে যে আমার যে একটা সম্পর্ক আছে, আমি দেওয়ানগঞ্জের জন্য অন্যান্য জায়গায় যা মানে উন্নতি হবে, অন্যান্য জায়গায় যে বরাদ্দ হবে তার চেয়ে 10 গুণ বরাদ্দ বিশ্বাস। এই যে বিশ্বাস হয় আপনাদের, এটা দিয়ে আমি করতে চাই, আপনাদের সকলের উন্নতি করতে চাই। কাজে আমরা আজকে থেকে মিটিং, ছেলেরা যারা আছো, ছোট ভাইরা, তাদেরকে বলবো যে প্রত্যেক দিন ধানের শেষের মিছিল যাতে হয়, সকলকে বলা হয়। আর মা বোনেরা আপনারা বাড়িতে যে সকলকে বলবেন যে আমরা সকলে মিলে একসঙ্গে সকলে মিলে ধানের শেষে ভোট দিব, এবং তরুণ তরুণী যারা আছে, যুবক যুবতী যারা আছে, তারাও যাতে তাদের প্রথম ভোটটা যাতে ধানের শেষে দেয়। তারা অনেকদিন ভোট দেন, আপনারা কে কে ভোট দিতে পেরেছেন? হাত তুলেছেন। ভোট দিতে পারছিলেন কারা কারা? ভোট দেন নাই কারা কারা? ভোট দেন নাই কারা কারা? হাত তুলেন। ভোট দেন নাই কারা কারা? এই 15 বছরে এটা আমাদের সুযোগ, এবার ভোট দেওয়ার সুযোগ। এই ভোটটা আপনার অধিকার, এই অধিকারকে আপনি ভোট আপনার দিতে হবে। আপনার নিজের ভোট নিজে দিবেন, এবং আপনার যে এই বাংলাদেশের যে মালিক আপনি একজন, এটাকে প্রতিষ্ঠা করবেন। এটাই হোক আজকের আমাদের প্রতিজ্ঞা। আপনাদের সকলের জন্য শুভকামনা, এবং বিশেষ করে আমার মুরব্বীদের জন্য আমি অনেক দোয়া করি, ওনারা যাতে দেখে যেতে পারেন দেওয়ানগঞ্জের এই তিলকপুরের উন্নতিটা, যাতে উৎপাঞ্চলের উন্নতিটা, এবং এই এলাকার মানে দেওয়ানগঞ্জ ইউনিয়নের উন্নতিটা, এটা যাতে আপনারা দেখে যেতে পারেন। এটি আমি শান্তি পাবো, এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি কাজ করার জন্য। এটাই হোক প্রত্যাশা। সকলকে ধন্যবাদ, যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ, এবং আমাদের কেন্দ্র কমিটি প্রায় 150 জনের আছে,
এই 150 জন কেন্দ্র কমিটিকে আমি অনুরোধ করবো, কেন্দ্র কমিটির আপনাকে হারুন ভাই, আপনার কত লোক আছে কেন্দ্র কমিটিতে? 151 জন। যদি 2 জন করে লোক যদি সকালবেলা পাঠায় যায় তাহলে 300 লোক হবে, তাই না? 300 লোক আছে, প্রথম লাইন ধরুক, তারপরে মামুনরা লাইন ধরুক, তাহলে অন্য কেউ আর লাইন ধরতে পারবে না। এবং যখন দেখবেন যে দুপুরবেলার মধ্যে খালি ধানের শীত, তখন আর অন্য কেউ ভোট নষ্ট করতে থাকবে না। তখন বলবে যে, আমার ভোটটা আমি কেন নষ্ট করি, আমি দিয়ে পাস করে থাকি যে, তাতে করে আমাদের মানটা বাড়বে। এটাই হোক আজকের প্রত্যাশা। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের ছোট ভাইদের বোনদের জন্য শুভকামনা, এবং আপনারা যারা বসে আমার বক্তব্য শুনলেন তাদের জন্য অনেক দোয়া। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই।